আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এলাম ময়মনসিংহের খুবই বিখ্যাত চাপাশুঁটি লাউ পাতার ভর্তা। যে খেয়েছি সেই এর প্রেমে পড়ে গেছে। আমার পরিবারে তো সবাই খুবই পছন্দ করে। তো আমিও কিন্তু ময়মনসিংহেরই একজন। আমার হলো পুরো ফ্যামিলিতে ময়মনসিংহের ছিল। আমার বাবা দাদারা চলে আসছে, কিন্তু আমার বংশগত সবাই ময়মনসিংহের। তো এটা কিন্তু সেই বিখ্যাত ময়মনসিংহের ভর্তা, যাকে বলে লাউ পাতা শুটকি ভর্তা। এতটা মজাদার ও লোভনীয় হয়, যে খেয়েছে সেই বারবার করে এই রেসিপিটি চেয়েছে। তো আশা করবো আপনাদেরও খুবই ভালো লাগবে। তো ময়মনসিংহের বিখ্যাত সেই চাপা শুটকি লাউ পাতার ভর্তা যদি আপনি দেখতে চান, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। আর যারা নতুন আছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে রেখে দিয়েছি। শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ নিয়েছি আমি 2 ধরনের, কাঁচামরিচ ও শুকনো মরিচ। সেদিকে লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে বেছে পানিতে চুবিয়ে রেখে দিয়েছি। এখন পাতাগুলো আমি ধুয়ে উঠিয়ে নিব। আর আমি পাতাগুলো দেখুন কিভাবে দিচ্ছি, আপনারাও ঠিক সেই প্রসেস অনুযায়ী দিবেন। দেখবেন যে কোথাও কিন্তু পুড়ে টুড়ে যাবে না, একদম পারফেক্টভাবে ভর্তাগুলো হবে। আমি একটা একটা করে পাতাগুলো সাজিয়ে দিচ্ছি আগে। আমি কিন্তু সবগুলো পাতাই দিব না, আমি কিছুটা পাতা পরে দিব। আগে শুটকিগুলো আমি দিয়ে দিলাম। শুটকিটা অবশ্যই দিতে হবে, যেহেতু লাউ পাতার শুটকির সেই বিখ্যাত ভর্তা। তো রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। অবশ্যই আমি কিন্তু সব সময় রসুনটা বেশিই দিই। আমি এখানে কিন্তু শুটকিগুলো দেওয়ার পরে কাঁচামরিচ ও শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। দেখুন আমি এক মুষ্টি কিন্তু রসুন কোয়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। রসুন যত বাড়িয়ে দিবেন শুটকির টেস্টটাও তত আসে ভর্তার। তো আমি এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আগেই। তো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এখন আমি একে একে আবারও লাউ পাতাগুলো উপর দিয়ে সম্পূর্ণ পাতা সাজিয়ে দিব। দেখুন একটা একটা করে কিন্তু আমি সব পাতাগুলো সাজিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি সবসময় যারা সাপোর্ট করতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য আর সব সময় সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। আমার একার পথে এই জার্নি না, আপনাদের সবাই মিলেই কিন্তু আমার এই পথ চলা। আমি কখনোই একা এই পথটা যেতে পারবো না। তাই আশা করব আগামী দিনগুলোও ঠিক এভাবেই আমার পাশে থাকবেন। নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা সব সময় আমার পাশে ছিলেন আগে থেকেও, ভবিষ্যতেও থাকবেন। আমি কিন্তু দিয়ে দিলাম সরিষার তেল আর অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো বেশি দিব না, অল্প পরিমাণ না দিলেও চলে। আর আমি এখন উপর দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিলেই হবে। আর লাউ পাতাগুলো কিন্তু অবশ্যই জ্বালা, তার জন্য বেশি পানির প্রয়োজনই নেই। দেখুন লাউ পাতাটা কিন্তু এই পাশটা একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু উল্টে দিব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লাউ পাতাগুলো উল্টিয়ে দিলাম। দেখেই বুঝতে পেরেছেন উপর পিসটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ। আর যেহেতু জ্বালা লাউ পাতা, তার জন্য বেশিক্ষণ কিন্তু রান্না করতে হয় না, অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি চলে এলাম আবারও 2 মিনিট পরে। শুধু দেখতে থাকুন পুরো ভিডিওটি জুড়ে, তাহলে দেখবেন যে কতটা সুন্দরভাবে আজকের লাউ পাতা ভর্তাটা তৈরি করেছি। আর এই ভর্তাটা এতটা মজার, মানে কি বলবো আপনাদের, মানে একদম মানে রান্না করার সঙ্গে সঙ্গে একদম ভাতের প্লেট নিয়ে সবাই বসে যাবে। কারণ এই শুটকি ভর্তাটা সবারই খুবই পছন্দ। আর হয়তো আপনারা জানেন যে জামালপুরের মানুষগুলো কিন্তু সবসময় শুটকি বেশি পছন্দ করে। তো দেখুন আমি কিন্তু উপর পাশটা আবার উল্টে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে লাউ পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাঝখান থেকে। আমি এখন দেখুন ঝেড়ে ঝেড়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা ভেজে নেব। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে আপনারাও যদি ঠিক সেই সহজভাবেই ভর্তাটা করেন, দেখবেন যে কতটা লোভনীয় হয়। আমি লাউ পাতার যেন একটুকু পানি না থাকে সেইভাবেই কিন্তু পাতাগুলো আমি তেলের ভিতরে ভেজে নিব। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি, যে তেলটা দেওয়া আছে ওই তেলটাই দিব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না।
আমি এখন সাইড দিয়ে সম্পূর্ণ কিছু কিন্তু ভেজে ভেজে নিব। আমার এই রেসিপিটা কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে পারেন, যেন পরবর্তীতে আপনি এই রেসিপিটি করতে যেয়ে ভুলে না যান। শেয়ার করে রাখলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি খুব সহজেই লাউ পাতাগুলো কিন্তু ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন। লাউ পাতাগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন লবণটা দিয়ে দিলাম। আগে লবণ দিইনি এই কারণে এখন লবণ দিলাম, কারণ এখন লবণ দেওয়ার পরে শাকটা আরও নরম হয়ে আসবে। আর শাকের ভিতরে যদি কোনো রকমের পানি থাকে সেটা এখন পুরোপুরিভাবে বের হয়ে আসবে। তার জন্য আমি লবণটা পরে দিয়েছি, আপনারা চাইলে আগে দিতে পারেন। আমার কাছে মনে হয় লবণটা পরে দিলেই ভালো, কারণ পরবর্তীতে যতটুকু অবশিষ্ট পানি থেকে সম্পূর্ণটা বের হয়ে আসে। দেখুন বন্ধুরা, কিভাবে আমি ঝরঝরেভাবে কিন্তু ভেজে নিলাম, দেখেই বুঝতে পেরেছেন। এরকম লোভনীয় লোভনীয় রেসিপি যদি থাকে গরুর মাংস কি, খাসির মাংস কি বা ইলিশ মাছ কি, কোনো কিছু তো প্রয়োজনই আমি মনে করি না। এরকম ঝাল ঝাল স্পাইসি ভর্তা থাকলে আর কোনো কিছুর আমার কাছে প্রয়োজন নেই। একদম ওই দিন তো ভাতটা একটু বেশি রান্না করব, যেন ওই দিন ভাতটা সবাই আমরা বেশি খাই। এরকম ভর্তা করলে আমার বাচ্চারাও এই ভর্তাটা করলে কিন্তু, হ্যাঁ, মাছ মাংসের প্রয়োজন নেই। অনেকে ভাববেন হয়তো বা যে ঝাল ঝাল ভর্তা কেমন করে খায়, আসলে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে ঝাল ঝাল। আর আমি যেগুলো রান্না করি না কেন আমার বাচ্চারা খুবই মজা করে খায়, এদিকটা আমার খুবই ভালো লাগে। তা আমি কিন্তু পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে সেই স্বাদটা পাবেন না যেটা আপনারা বেটে নিলে করতে পারেন। যাদের বাসায় বাটনা নাই অবশ্যই এখনই একটা বাটনা কিনে আনবেন, যেন এরকম খুব মজাদার লোভনীয় একটা ভর্তা করে খেতে পারেন। দেখুন আমি কিন্তু এখন আমি শিলে বেটে নেব। আমাদের এখানে শিলনোড়া বা শিলপাটা বলে, আপনাদের এলাকায় কী বলে জানি না। আপনারা যদি এইটাতে শিলনোড়ায় বেটে না খেতে পারেন তাহলে বাটনাগুলো দিয়ে কিনতে পাওয়া যায়, সেখানে কিন্তু বেটে খেতে পারেন অনায়াসে। আমি কিন্তু সব সময়ের জন্য ভর্তা খেতে এই শিলনোড়াতেই পছন্দ করি। সব থেকে বেটার আমার কাছে মনে হয় যে শিলনোড়ায় ভর্তাটা করলে খুব সুন্দরভাবে হয় আর ভালোও লাগে, তাই আমি শিলনোড়াতেই করি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু ভর্তাটা হয়ে যাচ্ছে। আর এরকম মানে লোভনীয় ভর্তার কথা কি বলবো বন্ধুরা, আমার খেয়েও মনে হচ্ছে যে দেখে আবারও জিভে পানি চলে আসতেছে। অবশ্যই আমার কথাতেই বুঝতে পেরেছেন যে কতটা মজাদার হয় এই ভর্তার রেসিপিটা। তাই দেরি না করে কিন্তু এখনই একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই জ্বালা পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্তটাই এইভাবে বেটে একদম উঠিয়ে নেব। দেখুন ভর্তাটা যদি আপনিও ঠিক আমার প্রসেস অনুযায়ী করেন, দেখবেন যে আপনার পরিবারের সকলেই খুবই প্রশংসায় ভাসিয়ে দিবে। আর এই রেসিপিটা আপনার যদি কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন খায় অবশ্যই রেসিপিটি চাবে, আর রেসিপিটি না দিলে তো আপনাকে পাগল করেই দিবে। দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি, অবশ্যই মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তার স্বাদটা আরও পাবেন। তো দেখুন ভর্তাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পেরেছেন। তাহলে দেরি না করে আজই এরকম ভর্তার রেসিপি ট্রাই করবেন। দেখুন এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর কি বলবো, মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার আর নতুন রেসিপি নিয়ে আসবো। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, নিয়ে আসার জন্য ট্রাই করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।